জল শেষ হয়ে গেছে হয়তো। মূলত ড্রোন প্রযুক্তির মাধ্যমে কৃষি বিভিন্ন উপকরণ যেমন পেস্টিসাইড হোক, ফার্টিলাইজার হোক, যে কোনো তরল সার, সেগুলোকে নিম তেল হতে পারে, এইগুলোকে কিভাবে জমিতে প্রয়োগ করি তার উপরে একটা প্রদর্শনী এখানে আয়োজন করা হয়েছে। এখানে মথুরাপুর 2-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার স্যার আছেন এবং আমাদের এডি অ্যাডমিন সাহেব আছেন, দুজন স্যারই এখানে উপস্থিত আছেন। তাদের সাথে আমরা কোলাবোরেশনে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আজকে এই ডেমনস্ট্রেশনটা এই দক্ষিণ জয়কৃষ্ণপুর গ্রামে আমরা করছি। এখানে হবে কি না আজকের এখানে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের পরিচালনায় আমরা আজকের একটা ড্রোনের প্রদর্শনী শিবির এখানে আয়োজন করেছি। সেখানে আজকের বোরো ধানের উপরে একটা স্প্রে চলছে। সেখানে আমরা শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের থেকে আমরা সায়েন্টিস্টকে পেয়েছি, যিনি আজকে নিজের হাতে ড্রোনটাকে ব্যবহার করছেন এবং আমাদের সাব ডিভিশন থেকে আমাদের সাব ডিভিশনের হেড উনি এসেছেন এবং সাব ডিভিশনের এসএম আজকের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই এতে। এবং এখানে আমাদের লোকাল দুটো কোঅপারেটিভ আছে, মধুসূদন চক এসকিউএস এবং দক্ষিণ জয়কৃষ্ণপুর এসকিউএস রয়েছেন। এছাড়া এখানে রয়েছেন দিলীপ বাবু, যার পরিচালনায় এখানে প্রোগ্রামটা চলছে। আমাদের মথুরাপুর 2 নম্বর ব্লকের IWMP দিলীপ কুরকাইদ মহাশয় রয়েছেন, উনি টোটাল ব্যাপারটা আজকের আয়োজন করেছেন। ওটাতে করলে কাজটা ভালো হবে বোধহয়। আজকের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের মাধ্যমে ড্রোনের মাধ্যমে আমরা একটা স্প্রের ব্যবস্থা করেছি। এই ড্রোনটা কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের মাধ্যমে সরকারি ভর্তুকিতেও পাওয়া যায় এবং এটাতে কি হয় যে আমাদের যে স্প্রে করতে যে লেবার কস্টটা, সেই লেবার কস্টটা কিন্তু অনেকটাই কমে যায় এবং অনেক অল্প সময়ে কিন্তু অনেক বেশি জমিতে কিন্তু আমরা স্প্রে করতে পারি। সেটা কীটনাশক হোক বা তরল সার হোক, দুটো জিনিসই কিন্তু আমরা স্প্রে করতে পারি খুব অল্প সময়ে এবং খুব কম খরচে। পরবর্তীতে আশা করা যায় চাষিদের মধ্যে এইটা খুবই উপকার হবে এবং এটাতে কিন্তু চাষিরা অনেক বেশি লাভবান হবেন এবং তার খরচটা কিন্তু অনেকটাই আশা করা যায় কমে যায়। এটা একটা নতুন প্রযুক্তি, কৃষি যান্ত্রিকরণ প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের মাধ্যমে কিন্তু ভর্তুকিতে ড্রোনটা যেমন দিচ্ছেন, সেরকম একটা প্রদর্শনীরও ব্যবস্থা করেছেন, যাতে ফার্মাররা সরজমিনে দেখতে পারে যে কীভাবে ড্রোনের মাধ্যমে স্প্রে করা যায়, সেটা কীটনাশক হোক বা তরল সার হোক।